সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ডে উইথ ট্রয়। যেমন কি আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে এই H1 ট্যাগে সবার থেকে বড় হয় আর H6 ট্যাগে সবার থেকে ছোট তোমরা টেক্সট লিখতে পারো। তো সেটা ছিল আগের ভিডিও। তো আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাতে যাচ্ছি যে তোমরা HTML এ কি করে টেবিল বানাতে পারো। তো সেটার জন্য আমি একটা নতুন ফোল্ডার কি বলছি ফাইল বানিয়ে নেব। এটা নাম দেব টেবল ডট এইচটিএমএল। হ্যাঁ, তো এখানে আমি তোমাদের এখন আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি যেটা তোমাদের খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে তোমরা যখন এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে এন্টার দাবাবে তখন দেখো নিজের থেকে একটা ব্রয়লার প্লেট খুলে চলে আসে। এটাকে তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারো। তা তোমাদের বারবার এইচটিএমএল ওই বেসিক যে স্ট্রাকচার সেটাকে লিখতে হয় না, তো একবারে এটা লিখে আসে। তো এই ডকুমেন্টের এখানে আমি যেমন বলেছিলাম টাইটেল ট্যাগের মাঝখানে ডকুমেন্টের নাম দিতে হয়, যেটার নাম আমি দিচ্ছি টেবল। আর তোমাদের আমি আগের দিন দেখাতে ভুলে গেছিলাম যে এই নামটা কোথায় শো হয়। দাঁড়া, তা তোমাদের আমি এটাকে দেখাচ্ছি কোথায় শো হয়। আমি এই লাইভ সার্ভার স্টার্ট করে নিয়েছি। এটা স্মল স্ক্রিনে খোলা ছিল এখন, কারণ কি আমি কিছু ডেভেলপমেন্ট করছিলাম, রেসপন্সিভ ওয়েবসাইট বানানোর চেষ্টা করছিলাম, সেই জন্য এটা খোলা রয়েছে এখনো এই সাইজেই। আমি তোমাদের ফুল করে দেখাচ্ছি। এটা তোমরা যেমন দেখতে পাচ্ছ এই জায়গাটা টেবিল নাম দেখাচ্ছে। এই টেবিল নামটা কেন দেখাচ্ছে? কারণ কি আমরা ওখানে টাইটেল ট্যাগের মাঝখানে এই টেবিল নামটা লিখেছি বলেই এখানে টেবিল নামটা দেখাচ্ছে। যে আমি দেখাতে বলেছিলাম আগের ভিডিওতে, তো এই জন্য আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। তো এবার আমরা একটা টেবিল বানাবো। টেবিল বানানোর জন্য সবার আগে আমাদের এক টেবিল ট্যাগ লাগবে। 1 মিনিট। হ্যাঁ, টেবিল ট্যাগ লাগবে আগে। তো টেবিল ট্যাগ আমি বানিয়ে নিলাম। এবার আমি এখান থেকে টেবিল বানানো শুরু করব। এটা হচ্ছে টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। মনে রাখবে কিন্তু টেবিল তৈরি করার আগে সবসময় টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগটা রাখতে হয়। এবার আমরা লিখবো হচ্ছে টিআর। এবার টিআর এর মাঝখানে আমরা দেবো হচ্ছে টিএইচ। টিএইচ এর মধ্যে আমরা নাম দিতে পারি হচ্ছে, ধরো আমি নিজের নাম দিলাম অম্লান। তো দেখাবো তোমাদের এটা কোথায় আসছে। দাঁড়াও, এবার আমি এটাকে আরেকটা টিএইচ বানিয়ে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। এখানে ধরো আমি দিলাম হচ্ছে সাবস্ক্রাইব। ওকে, এবার এটাকে আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। এবার দ্বারা দেখাচ্ছি তোমাদের এটা কেমন দেখতে লাগছে। এরকম দেখতে লাগছে, কারণ কি এর মধ্যে আমি কোনো বর্ডার এখনো অ্যাড করিনি। দাঁড়াও, বর্ডার অ্যাড করলে কেমন দেখাবে আমি তোমাদের দেখাচ্ছি। বর্ডার 1, বর্ডার 1 দিলে আই থিঙ্ক কাজ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে কাজ। তোমরা দেখে যাচ্ছে বক্সের মধ্যে এসে গেছে, অম্লান আর সাবস্ক্রাইব এসে গেছে। ধরো আমি এর নিচে আরো জিনিস অ্যাড করব। এটা তো শুধু টেবিলের হেডিং হলো। এবার হেডিং এর পর নিচেও তো আমাদের কলামেও তো কিছু অ্যাড করতে হবে। এগুলো দিয়ে রো তৈরি হয়। টিএস ট্যাগ দিয়ে তোমরা সবসময় মনে রাখবে যে টিএস দিয়ে সবসময় রো তৈরি হয় বা টেবিলের হেডার তৈরি হয়। আর যদি কলাম তৈরি করতে হয় তাহলে তোমাদের দেখাচ্ছি আমি যে আবার টিআর ট্যাগ নিয়ে তোমাদের লিখতে হবে হচ্ছে টিআর টিডি। টিডি ট্যাগ দিয়ে কলাম তৈরি হয়। যেমন অম্লান লিখলাম, এবার আমি লিখছি লাইক, তারপরে আমি আবার টিডি ট্যাগ দিয়ে লিখলাম শেয়ার। দেখো কেমন দেখতে লাগবে এটাকে। এটার নিচে এটা সঙ্গে সঙ্গে চলে এলো। আর আমি তোমাদের রিকমেন্ড করবো যে তোমরা এইভাবে নিচে নিচে লেখো। এই যে আমি আমার টিআর ট্যাগ এখানে এন্ড করে আবার নিচে দিয়ে লেখা শুরু করেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমাদের এইচটিএমএল যে ফাইলটা কেমন দেখতে লাগছে, মানে কিভাবে কেমন টেবিল তৈরি হচ্ছে। ধরো এইভাবে একটা টেবিল তৈরি হলো। ধরো আরো তুমি রো তৈরি করতে চাও, তো তুমি আবার টিআর ট্যাগ নাও এইভাবে, তারপর আবার টিডি ট্যাগ নাও। টিডি ট্যাগের মধ্যে আমি দিতে পারি এবার টার্ন অন, তারপর দিতে পারি আমি বেল আইকন। আবার টিডি ট্যাগ নিলাম আমি, এবার আমি বেল আইকন এখানে লিখবো, আইকন। হ্যাঁ, এবার যদি সেভ করি তাহলে দেখো তো এটা কেমন দেখতে লাগছে।
এরকম দেখতে লাগছে। এটা হচ্ছে একটা সিম্পল টেবিল HTML এ। তো এই ছিল আজকের ভিডিও। তো পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে এই HTML কি করে ফর্ম তৈরি করে। যেরকম তোমরা দেখো না তোমাদের নাম নিতে বলে, মানে অনেক সময় দেখায় না নাম তোমাদের দিতে হবে, মানে যখন তুমি গুগলে কোনোতে কি বলছি সাইন ইন করতে যাও, তোমার নাম চায়, অনেক জায়গায় তোমার পাসওয়ার্ড চায়, এসব চায় না, যে তোমার জেন্ডার কি এসব চায়। তো যেরকম ফর্ম একটা দেখায় সেটা কিভাবে বানাতে HTML এ, যেটা আমি তোমাদের দেখাবো।